ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাগুলো আপনাদের মাঝে আমি বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক একটা স্বামী হচ্ছে এক একটা পরিবারের প্রেসিডেন্ট। অর্থাৎ সরকার যে কথা বলে, বাংলাদেশের মুসলমানদের প্রত্যেকটা মানুষের নাগরিকের সে কথা মানা যেরকম দরকার, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেছেন, এক একটা স্বামী এক একটা পরিবারের প্রেসিডেন্ট। স্বামী যে কথা বলবে, পরিবারে যারা আছে সবাই সে কথা বলে মানবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 গুণের নারী তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। 1 নাম্বার, স্বামী যখন সারাদিন বাইরে থাকে, স্বামী যে কর্মই করুক, যখন বাহির থেকে ঘরে আসবে, স্ত্রীর কাজ হলো দুনিয়ার সব কাজ বাদ রেখে সে স্বামীর কাছে বসা, স্বামীর খেদমত করা, স্বামীর পাশে বসা, অর্থাৎ স্বামীকে সময় দিবে। 2 নাম্বার, স্বামী যে জিনিসটা পছন্দ করে না, ওই জিনিসটা স্ত্রীর করা যাবে না, যদি সেটা শরীয়ত সম্মত হয়, যদি হালাল হয়। স্ত্রীর স্বামীর কথা রাখতে হবে, স্বামীর কথা রাখা হচ্ছে ফরজ। দুনিয়ার সব জিনিস উল্টা পাল্টা হতে পারে, কিন্তু স্বামীর কথা স্ত্রীর জন্য রাখতে হবে। 3 নাম্বার, স্বামীর যে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ স্ত্রী দেখাশোনা রাখবে, এবং স্বামীর ছেলে মেয়েকে স্ত্রী দেখাশোনা করিয়া সৎ পথে পরিচালনা করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, ইসলামের পথে চালাবে। আর 4 নাম্বার হচ্ছে, স্বামীর মনে কষ্ট দিয়া কোনোদিন স্ত্রী স্বামীর মনে কষ্ট দিতে পারবে না, স্বামীর মনে কষ্ট দিয়া কোনো জিনিস স্ত্রী চাইতে পারবে না। আমার মুসলমান বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে সব চাইতে যতগুলো স্বামী ছিল, সব চাইতে খারাপ স্বামী ছিল ফেরাউন। কেমন খারাপ ছিল? স্ত্রী আসিয়া, বিবি আসিয়ার হাতের মধ্যে, মুখের জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইছে, জিহ্বা টেনে বের করে আগুনের কয়লা জিহ্বার উপর রাখছে, হাতের মধ্যে পেরাক ঢুকাইছে। কিতাবের মধ্যে লিখছে, তারপরে কোনোদিন আসিয়া ফেরাউনকে কষ্ট দেয় নাই। এই পৃথিবীর মধ্যে একজন নারীকে আল্লাহ পাক সালাম জানাইছে, এই পৃথিবীর মধ্যে একজন নারীকে আল্লাহ পাক সালাম জানাইছে। শুধু একটাই গুণ ছিল তার মধ্যে, সে স্বামীর অনুগত ছিল, স্বামীকে ভালোবাসছে, কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই। মক্কা মদিনার মধ্যে 7 নাম্বার ধনী ছিল সেই মহিলা, তার নাম ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের জন্য আল্লাহ পাক এই 4 গুণের মধ্যে থাকার তৌফিক দেয়। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন।